কতদিন ধরে বাবার শরীরটাও খারাপ, এদিক দিয়ে কাজ কামে মন অবস্থাছে না। ভাই ওরা কি আপনার ছোট ভাই না? বাজারে সবজির দোকান দিছে। আপনি এত বড় একটা ব্যবসায়ী আর আপনার ছোট ভাই বাজারে সবজির দোকান দিছে সামান্য। আরে ওদের কথা আমার সাথে বইলো না, ওদের সাথে আমি এখন আর কথা বলি না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবার সম্পত্তি ভাগ করে দেওয়ার পর ছোট ভাইয়ের সাথেও কোনো সম্পর্ক নেই আর বাবার সাথেও কোনো সম্পর্ক নেই। ওরা এখন যা করুক ওটা আমার দেখার কোনো বিষয় নাই, চলো যাই। আমার বড় ভাই না ওইটা, কেমন মানুষ, আমার দোকানের সামনে দিয়ে যেতেছে, একটাবার জিগাইলো না আমারে। চাচা আপনি কোনো টেনশন করেন না, আপনার বড় ছেলের কাছে আসছি, একটা না একটা ব্যবস্থা হইবই। ওই তো আপনার ছেলে অফিসেই আছে, চলেন চলেন অফিসে যাই। ভাই আপনার বাবার হলে হসপিটালতে আসলাম, ডাক্তার বলছে আপনার বাপের মাথায় নাকি টিউমার হয়েছে, ওনার অপারেশন করতে হইব, তাই আপনার কাছে নিয়ে আসলাম। বাবা, ডাক্তারের কাছে তো গেছিলাম, মাথায় অনেক বড় টিউমার ধরা পড়ছে। এখন ডাক্তার বলছে অপারেশন করতে। বাবা, তুই কি আমার অপারেশনটা করাবি? কি বলো, তোমার এত বড় রোগ ধরা পড়ছে? কই দেহি, ফাইলটা দেই তো। আয় হায়, এত বড় রোগ ধরা পড়ছে, এই রোগের অপারেশন করাইতে তো অনেক টাকার দরকার। না না, এত টাকা দিয়ে অপারেশন করা যাইব না। বাবা, তোমার এক পাও গেছে কবরে, তুমি চিকিৎসা দিয়ে কি করবা? যত কয়দিন আসো খায়ে লইয়ে বাঁচো আর আল্লাহ বিল্লে করো। এতগুলো টাকা দিয়ে চিকিৎসা করার কোনো দরকার আছে? কিরকম সন্তান, বাবার এত বড় রোগ হইছে আর ছেলে কি বলতেছে এতগুলো টাকা দিয়ে নাকি চিকিৎসা করা যাবে না। বাবা, আমি এমনি আছি সংসার নিয়ে অনেক ঝামেলার ভিতরে, আর তোমার এতগুলো টাকা নষ্ট করে চিকিৎসা করার কোনো দরকার নাই। আচ্ছা বাবা, এখন বাসায় যাও, আমি পরে কথা বলবো না তোমাদের সাথে। এই বুড়ো বয়সে এতগুলো টাকা দিয়ে চিকিৎসা করাইব, আইছি একজন। ভাই আপনার বাপের হলে তো হাসপাতালে গেছিলাম, ডাক্তার কইলো আপনার বাপের মাথায় টিউমার হইছে, ইমার্জেন্সি যদি অপারেশন না করেন তাহলে মাথার ব্রেন স্ট্রোক হইব। ডাক্তার বলল ওনার যদি ইমার্জেন্সি অপারেশন না করেন তাহলে ওনারে বাঁচান যাইব না। আপনার বড় ভাইয়ের কাছে গেছিলাম, আপনার বড় ভাই বলল আপনার বাবার কোনো দায়িত্ব নিব না, তাই আর কি আপনারা জানাই গেলাম এই বিষয়টা।